এই শালা, এই জন্য তো ছেলের বিয়ে হয় না। ভাই আপনি ব্যথা পাননি তো? বলেন কি, আপনার মতন জিনিস সামনে থাকলে কি আর ব্যথা পাই? কি বললেন আপনি? না, ও কিছু না, আপনি অনেক সুন্দর তো তাই। ও তাই বলুন। ঠিক আছে মা, এবার মেয়েটাকে নিয়ে এসো। হ্যাঁ ঘটক মশাই, নিয়ে আসছি। বৌমা, নাসরিনকে নিয়ে এসো। বাবা ভালো করে দেখ, চলবে তো? ঘটক মশাই, চলবে না, দৌড়াবে। মেয়ে আমার খুব পছন্দ, বিয়ানকেও আমার খুব পছন্দ হয়েছে। আব্বা তুমি চুপ করো। না না বাবু, তোর শাশুড়িকে অনেক সুন্দর দেখতে। হয়েছে হয়েছে, এবার লেনদেনের ব্যাপারটা সেরে নেওয়া হোক। ঘটক মশাই, আমার কোনো দাবি নাই। ঘটক মশাই, আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? ছেলের নিজস্ব গাড়ি বাড়ি আছে তো? ছেলের নেই, তবে ছেলের বাপের 50 বিঘা জমি আছে। জমি দিয়ে কি হবে? বিয়ের পরে কি আমার মেয়ে জমির ওপরে শুয়ে থাকবে? এ বিয়ে হবে না, তোমরা এখন আসতে পারো। না মানে আজ নেই তো কি হয়েছে, দুদিন পরে হয়ে যাবে। বললাম তো, তোমরা এখন যাও। গাড়ি নেই বাড়ি নেই, আমার মেয়েকে বিয়ে করতে এসেছে ছোট লোক কোথাকার। হ্যাঁ, আমাদেরকে তুমি ছোট লোক বলতে পারলে? এত বড় অপমান! এখানে আর এক মুহূর্তে না, চল বাবু। এই কিপটে বাপের জন্য আমার কোনোদিনও বিয়ে হবে না। আব্বা, আমি ওই মেয়েকে ছাড়া কাউকে বিয়ে করব না। কান খুলে শুনে রাখ, ওই বাড়ি কখনো তোর বিয়ে দেবো না। তোর বিয়ে তোর মামাতো বোনের সাথেই হবে। না আব্বা, আমি ওই মেয়েকেই চাই। তুমি জমি বিক্রি করে আমার গাড়ি বাড়ি করে দাও। এ শালির ছেলে বলে কি রে? তোর জন্য আমি একটুও জায়গা নষ্ট করতে পারবো না। তুমি থাকো তোমার জমি নিয়ে, আমি চললাম। আমার এই জীবন আমি আর রাখবো না। বাবা তুই দাঁড়া, যাস না বাবা। এই খালির কিপটমোর কারণে আমার ছেলেটার আজ বিয়ে হচ্ছে না। ও গোলায় দড়ি দিক বা মরেই যাক, আমি যেখানে বিয়ে ঠিক করেছি সেখানেই বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। ছেড়ে দাও মা, আমি আমার এই জীবন আর রাখবো না। আমি নিজেকে শেষ করে দেবো। দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? ওই মেয়ের সাথেই তোর বিয়ে হবে। কিন্তু কিভাবে বড় ভাই? আমি যা বলছি শোন, এদিকে আয়। ঠিক বলেছে বড় ভাই। ওই সাহেব ভাই, ছেলে মেয়ে রেডি তো? হ্যাঁ মাওলানা সাহেব, এবার বিয়ের কাজটা শুরু করুন।
মাসপুকুর নিবাসী আজীবন নাইয়ার ছেলে আশিক নাইয়ার, হাটপুকুরিয়া নিবাসী রাকিবুল ইসলামের কন্যা নাসরিনের সাথে 50,001 টাকা দেনমোর ধার্য করিয়া বিবাহ বন্ধন আবদ্ধ করা হইল। বড় মা কবুল। আমি এই বুড়োকে কখনো স্বামী বলে মেনে নিতে পারবো না। তুমি মানো বা না মানো, তুমি এখন আমার বউ, চলো আমার সাথে। ছাড়ুন ছাড়ুন বলছি। মা, তুমি টাকার লোভে শেষমেশ আমার একটা বুড়োর সাথে বিয়ে দিয়ে দিলে। এ আমি কি করলাম? দাঁড়াও। হ্যাঁ তুমি? হ্যাঁ আমি। হ্যাঁ? গাইস, আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আর আমাদের ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে কমেন্ট বক্সে বলতে কিন্তু ভুলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনাদের শেয়ার আমাদের কাছে একান্ত জরুরি।